রহমানির রহিম। আজকে যারা প্রতিবন্ধী ভাই ও বোনেরা আজকে যারা 16 দিন ধরে রাজু ভাস্কর্যে অবস্থান করেছিলেন এবং আজকে শাহবাগ থানার সামনে আপনারা আপনাদের সমাবেশ সংগঠিত করছেন, তাদেরকে সালাম এবং শুভেচ্ছা এবং অভিনন্দন উভয়ই। কেননা বাংলাদেশে একটি নাগরিকের অধিকারের জন্য দাঁড়ানো অত্যন্ত দুরূহ বিষয় হয়ে দাঁড়িয়েছে, বিশেষত তখন যখন একটি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসীন আছে কিন্তু তাদের ক্ষমতার ব্যাপারে তাদেরকে উদাসীন থাকতে দেখা যায়। তাদের ব্যাপারে যাদের অসহায়ত্ব আছে অর্থনৈতিক ভাবে অথবা শারীরিক ভাবে, কিন্তু নিজেদের ব্যাপারে তাদেরকে উদাসীন থাকতে দেখা যায় না। উদাসীন থাকতে দেখা যায় তাদের ব্যাপারে যাদেরকে সমাজের ছিন্নমূল এবং অসহায়ত্বের চূড়ান্ত সীমায় পৌঁছে দেওয়া হয়েছে তাদের ব্যাপারে, কিন্তু নিজেদের যে আখের গুছানো সেটার ব্যাপারে তাদেরকে উদাসীন থাকতে দেখা যায় না। আমরা পরিষ্কার ভাবেই জানি অন্তর্বর্তীকালীন উপদেষ্টারা কে কিভাবে নিয়োগ পেয়েছিলেন। এখানে যারা আলট্রা এলিট এমবাসি ব্যাকড উপদেষ্টা আছেন তাদের পক্ষ থেকে বাংলাদেশের জনগণ যে পরিমাণ অসহযোগিতার শিকার হচ্ছে, এটা গণঅভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশ আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন মুর্শিদ, ওনার কাছে সমাজ কল্যাণ যেহেতু একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, এই মন্ত্রণালয়ের আন্ডারে অনেক ধরনের ছিন্নমূল পিছিয়ে পড়া জনগোষ্ঠী এবং যারা আছেন যারা বিভিন্ন সময় চাকরিতে একটু পিছিয়ে পড়েছেন, এই বিষয়গুলো তাদের মন্ত্রণালয়ে অন্তর্ভুক্ত হয়। কিন্তু এই বিষয়গুলো নিয়ে তাদের সাথে দেখা করতে গেলে, কথা বলতে চাওয়ার জন্য যে অ্যাপয়েন্টমেন্ট দরকার সেটা চাওয়া হলে তাদের কাছ থেকে নিদারুণ একটা যন্ত্রণা ভোগ করতে হয়। কিন্তু আমরা জানি যে এই গ্রাজুয়েট প্রত্যাশী প্রতিবন্ধী ভাই ও বোনেদের মধ্যে এমন অনেকেই আছেন যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এছাড়াও এমন অনেকে আছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ভালো রেজাল্ট করে তারা এখন চাকরির জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরছেন।